50 বছর পর বাড়ি ফিরছি। ছোটবেলার সেই গ্রামের বাড়ি, পুকুর পাড়ের সবুজে ঘেরা সেই ছোট্ট কুঠিরে। গৃহশিক্ষকের সঙ্গে পালিয়ে যখন আগরতলার জোরবাটি গ্রামে আসি, তখন আমি নিতান্তই ছোট, 9-এ পড়ি। বাবা আমায় তেজ্য কন্যা করেন। মা মুখ দেখতে রাজি হননি, তাদের সম্মান খুইয়েছিলাম বলে। আমার মতো বেহায়া নাকি একটিও জন্মায়নি গ্রামে। বহির কাছে হল স্টেশনে নামতেই কেমন একটা ভালো লাগা ছুটে এলো চারদিক থেকে, বসন্তের হাওয়ার মতো। কত পাল্টে গেছে সব। কয়লার ইঞ্জিনের ট্রেন যেত তখন ধোঁয়া উড়িয়ে, মাটি থেকে হ্যান্ডেল ধরে বেয়ে উঠতে হতো তাড়াতাড়ি। আড়ংঘাটা যেতাম বাবার সঙ্গে পুজোর জামা কিনতে। মা খুব শক্ত করে চুল বেঁধে দিতেন। সে এক স্বপ্নের দিন ছিল এক সময়। এখন স্টেশন হয়েছে, ইলেকট্রিক ট্রেন যাচ্ছে, চারদিক দোতলা বাড়ি, দোকান বাজার, ঝমঝম করছে এলাকা। শুনেছি বাবা 1 বছর বিছানায়, কলতলায় পড়ে মাথায় আঘাত পেয়ে অসুস্থ। কাউকে চিনতে পারেন না ঠিক মতো। ম্যাসিভ অ্যাটাকের পর মায়েরও বাঁদিক অসাড়। ভাই তার মেয়ে বউকে নিয়ে চাকরি সূত্রে বোম্বে। এত কিছুর পরেও আমায় কেউ আসতে বলেনি, ফোন করেনি। আমি নাকি তাদের কাছে মৃত, অপাংতেও। শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না। সমস্ত লজ্জা, ঘেন্না, মান, অভিমান ত্যাগ করে 50 বছর পর বিবেককে নিয়ে উঠে বসলাম প্লেনে। ওরা যতই অপমান করুক, মারুক, ধরুক, দূর থেকে একবার শুধু বাবা মাকে দেখে যেতে চাই শেষবারের মতো। ট্রেন চলে গেছে সেই কখন। বিবেক টোটো ঠিক করতে নেমে গেছে নিচে। স্টেশনে দাঁড়িয়ে আছি আমি একা। 50 বছরের না দেখা অতৃপ্ত চোখ যেন সব কিছু দেখতে চায় প্রাণ ভরে। প্রতিটা গাছের পাতায়, প্রতিটি মাটির কণায় ঘুমিয়ে আছে আমার সব না বলা কথারা। জড়িয়ে আছে ছেলেবেলার আবেশ। শুধু মনে হচ্ছে এভাবেই দাঁড়িয়ে থাকি অনন্তকাল। একটি বৃক্ষ হয়ে থাকি, একটি পাখি হয়ে থাকি। শুধু চলে যাক সময়, জীবন স্রোত। এভাবেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম কি জানে। হঠাৎ একজন বৃদ্ধা আমার সামনে এসে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখে বিস্ময়ে চোখ গোল গোল করে বলল, আরে লতিকা না? কিরে, ভালো আছিস? মলিন বৃদ্ধাকে চিনতে পারেনি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে বললাম, ভালো আছি। এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি যাবি তো? চল, আমিও যাব। তুই পূর্ণিমা না? ক্লাস 4-এ থাকতে তোর বিয়ে হয়ে গেছিল। পূর্ণিমা এবার আমায় জড়িয়ে ধরে বলল, চিনেছিস তাহলে? কোথায় ছিলি এতদিন? আসিসনি কেন? বাবা মায়ের ওপর রাগ করে কেউ থাকে? চল বাড়ি চল। এ আমার বান্ধবী ছিল, ছেলেবেলার খেলার সাথী। একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম। ক্লাস 4-এ উঠতেই ওর বাবা ওকে বিয়ে দিয়ে দেয় হাঁসখালি। পূর্ণিমা সারাটা রাস্তা সঙ্গে এলো। বাড়ির গেটে এসে বলল, কিরে, চিনতে পারছিস? সত্যি একদম চিনতে পারিনি। কি সুন্দর হাল ফ্যাশনের দোতলা বাড়ি, নিশ্চয়ই ভাই বানিয়েছে পরে। কিন্তু আশ্চর্য, বাড়ির সামনে এত লোক কেন? ওরা কি আমায় দেখতে এসেছে নাকি কোনো অঘটন ঘটেছে? কাছাকাছি যেতেই হঠাৎ একদল মেয়ে বউ শঙ্খ বাজিয়ে উলু দিয়ে উঠল হঠাৎ। বিবেক আমার পাশেই ছিল। একটা ঠোনা দিয়ে ঠাট্টা করে বলল, মনে হচ্ছে অষ্টমঙ্গলায় এলাম, কি বলো? আমার চোখে জল এসে গেছিল। দৌড়ে চেয়ারে বসা মায়ের কাছে গেলাম। ডান হাতটি নিয়ে গালে ঠেকিয়ে বললাম, মা, আমায় মারো, কতদিন তোমায় দেখি না। বাবা কোথায়? মায়েরও কথা বলার শক্তি প্রায় হারিয়ে গেছে। দু চোখের জল এখন সম্বল। আঁচলে মুছিয়ে দিয়ে বললাম, চলো বাবার কাছে যাই, আমায় নিয়ে চলো। এ সময় একটি যুবতী মেয়ে দৌড়ে এসে টিপ করে প্রণাম সেরে হেসে বলল, আমি বর্ষা পিসিমা। ঠাকুরটাকে পরে দেখবে, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। বর্ষাকে প্রথম দেখলাম, কি মিষ্টি হয়েছে দেখতে। ওকে থামিয়ে বললাম, না রে বর্ষা, বাবাকে না দেখে আমি হাত মুখ ধোবো না, আমায় বাবার ঘরে নিয়ে চলো। জোড়াজড়িতে বর্ষা নিয়ে এলো বাবার ঘরে। বাবা শুয়ে আছেন একটা সাধারণ তক্তপোষের ওপর, যেন মিশে আছেন বিছানার সঙ্গে। বাবাকে দেখে বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। দৌড়ে গিয়ে বাবার পায়ে মাথা ঠেকিয়ে হাত জোর করে বললাম, বাবা, আমায় ক্ষমা করো।
পাশ থেকে বর্ষা বলল, ঠাকুরদা রেসপন্স করতে পারেন না, তবে দেওয়ালে তাকিয়ে দেখো পিসি, ওনার সমস্ত কথা সাজিয়ে রেখেছেন, তাকাও তাকাও একবার। দেওয়ালে তাকিয়ে দেখি আমার ছোটবেলার সমস্ত ফ্রক একটা একটা করে টাঙানো। এক পাশে আমার সেই পড়ার টেবিল, ছুটে গিয়ে দেখি 50 বছর আগের ক্লাস 9-এর সমস্ত বইগুলো যত্ন করে সাজানো। আমার হারমোনিয়াম, আমার জুতো, মোজা, টিপের পাতা, চুলের গার্ডার, সব আমার প্রিয় সমস্ত পুতুল, রান্নাবাটি, খেলার বাসন, স্কুল ইভেন্টে দৌড়ে প্রথম হওয়া সার্টিফিকেট। জানি না কখন যেন আমার দু চোখ ভিজে গেছে জলে। আমায় দেখে বর্ষা নিজের চোখ মুজে বিষণ্ণ হয়ে বলল, জানো পিসিমা, ঠাকুরদা না এসব কাউকে ধরতে দিত না। মাঝে মাঝে ফ্রকগুলো নেড়ে চেড়ে দেখতো আর হাউ হাউ করে কাঁদতো, বলতো এগুলো কেউ ধরবি না, এগুলো আমার মেয়ের, আমার ছোট্ট সোনামণির। আমি আর একবার বাবার পায়ের কাছে গিয়ে মাথা ঠেকিয়ে বললাম, বাবা তুমি আমার ভগবান, আমার ঈশ্বর, আমায় তুমি ক্ষমা করো। অনেকক্ষণ পর বাবার দিকে তাকিয়ে দেখি তার গাল দুটো ভিজে গেছে জলে, নির্বাক, শুধু জমানো কথাগুলো চোখে নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কলমে বাবুরাম।